Dear students, Assalamu alaikum. This is English for today for classes 11 and 12. English HSC English textbook Unit 1, Lesson 1, and this lesson deals with the 7th March historic speech delivered by our nation's father, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. And this is the English version of 7th March speech, historic speech. And this is the fourth and last video I'm going to make for you. And I think you will remain with me. Thank you very much. প্রিয় শিক্ষার্থী, যেমনটা আমি বললাম যে এটা আজকের চতুর্থ ভিডিও এবং শেষ ভিডিও এই 7ই মার্চের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপরে। My brothers, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March, 25শে মার্চের সংসদ আহ্বান করা হয়েছে, সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। Assembly has been called into session. অ্যাসেম্বলিতে, সংসদে অধিবেশন, এখানে অ্যাসেম্বলি হলো অধিবেশন, সংসদ, এবং সেশন হলো অধিবেশন। তাহলে 25শে মার্চ সংসদে অধিবেশন ডাকা হয়েছে। But the blood spilled on our streets has not yet dried. কিন্তু যে রক্ত, স্পিল হলো ঢেলে দেওয়া বা ছুঁড়ে ফেলা কোন তরল পদার্থ, স্পিল ব্লাড অর্থাৎ রক্তপাত ঘটানো বা হত্যা করা। এখানে বলা হয়েছে যে বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড। কিন্তু রক্তের দাগ এখনো শুকায়নি, অর্থাৎ আমাদের লোকদেরকে যে হত্যা করে যে রক্তপাত ঘটানো হয়েছে রাস্তায়, সেই রক্ত এখনো শুকায়নি। অন আওয়ার স্ট্রিটস, আমাদের রাস্তায়, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এখনো সেই রক্ত শুকায়নি, রক্তের দাগ শুকায়নি। অ্যাবাউট দ্য 10th of this month, এ মাসের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference. Won't, এটা হলো কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষেপিত রূপ। উইল প্লাস নট সমান সমান won't, এটা সংক্ষিপ্ত রূপ। উইল এবং নটের এই দু শব্দ মিলে এক শব্দ হয়েছে won't। তাহলে মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান এই গোল টেবিল বৈঠকে যোগদান করবে না। বিকজ দ্যাট উড মিন, কারণ দ্যাট উড মিন, এতে বোঝাবে, এর অর্থ দাঁড়াবে, মিন মানে বোঝানো বা অর্থ করা, উড মিন বোঝাবে, ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, যে রক্তপাত ঘটানো হয়েছে সেই রক্তের উপর রক্ত মারিয়ে সেই অনুষ্ঠানে যোগদান করা বোঝাবে। তার অর্থ হলো, যদি মুজিবুর রহমান যদি এই গোল টেবিল বৈঠকে যোগদান করেন, তাহলে তার অর্থ দাঁড়াবে এই যে তিনি যে রক্তপাত ঘটানো হয়েছে সেই রক্ত পারিয়ে বা মারিয়ে তিনি বৈঠকে যোগদান করলেন, তিনি তা পারেন না। Although you have called the assembly into session, যদিও আপনি, although you have called the assembly into session, যদিও আপনি সংসদে অধিবেশন ডেকেছেন, you'll have to listen to my demands first. ফার্স্ট মানে প্রথমে, যদিও আপনি, although মানে যদিও আপনি সংসদে অধিবেশন, সেশন মানে অধিবেশন ডেকেছেন, you will have to, আপনাকে কি করতে হবে, লিসেন টু মাই ডিমান্ডস,
এখন লিসেন টু আমরা সাধারণ অর্থ জানি। লিসেন টু একটা ফ্রেজের অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। এখানে অর্থ হলো মানা, মানা বা মেনে নেওয়া। ইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। প্রথম আমার দাবি, ডিমান্ড মানে দাবি, আমার দাবি মানতে হবে। এখানে লিসেন টু মানে মানা। ইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। উইথড্র হলো প্রত্যাহার করা, তুলে নেওয়া। তাহলে মার্শাল ল হলো সামরিক শাসন। তাহলে বঙ্গবন্ধুর এখানে যে কথা, যে প্রথম আমার দাবি মানতে হবে, প্রথম আমার দাবি মানতে হবে, আমার দাবি ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। আপনাকে এই সামরিক শাসন, সামরিক আইন, ল হল আইন, মার্শাল ল সামরিক আইন প্রত্যাহার করতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস। এই যে আর্মি পার্সোনাল, সামরিক লোকজন, সামরিক চাকরিজীবী মানে সামরিক যে ব্যক্তিবর্গ, সামরিক বাহিনীর লোকজন, ব্যারাক হলো সৈন্যালয়, মানে সৈন্যরা যে আলয়ে থাকে, অর্থাৎ সৈন্যদের থাকার যে জায়গা, লম্বা লম্বা যে থাকে ঘর থাকে, সেটাকে সৈন্য শিবির বলা যেতে পারে, বা সৈন্যালয় বা সৈন্যদের থাকার জায়গা, ব্যারাক। ইউল হ্যাভ টু রিটার্ন ওয়াল। রিটার্ন মানে কি? ফেরত নেওয়া। এখানে ফেরত নেওয়াতে ইউল হ্যাভ টু রিটার্ন ওয়াল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাক। সমস্ত সামরিক বাহিনীর লোকজনকে তাদের সেনা ছাউনিতে বা সৈন্যালয়ে ফেরত নিতে হবে। ইউল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। আপনাকে ইনভেস্টিগেট মানে তদন্ত করা, আপনাকে তদন্ত করতে হবে। দ্য ওয়ে কিভাবে, দ্য ওয়ে যেভাবে বা কিভাবে, আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড আমাদের লোকজনকে, মার্ডার মানে হত্যা করা, খুন করা, আমাদের লোকজনকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনাকে তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার, আপনাকে হস্তান্তর করতে হবে। পাওয়ার, ট্রান্সফার পাওয়ার মানে ক্ষমতা হস্তান্তর করা। আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে কাদের কাছে? টু দ্য রিপ্রেজেন্টেটিভস, জনপ্রতিনিধিদের, প্রতিনিধিদের কাছে। কার, কোন প্রতিনিধি? অফ দ্য পিপল। তাহলে জনপ্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভস দ্য পিপল অর্থ হলো জনপ্রতিনিধি। তাহলে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনপ্রতিনিধিদের কাছে বা জনগণের প্রতিনিধিদের কাছে। ইট ইজ অনলি দেন, একমাত্র তখন, দ্যাট আই উইল ডিসাইড, আমি ভাববো বা সিদ্ধান্ত নেব, whether we will take our seats in the assembly or not, আমরা সংসদ অধিবেশনে যোগদান করব কি করব না, তখন সে ভাববো। অর্থাৎ এই আইন, এই দাবিগুলো যদি মানা হয়। I don't want the prime minister's office, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। প্রাইম মিনিস্টার্স অফিস অর্থাৎ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, প্রধানমন্ত্রীর কার্যাবলী। তাহলে মোট কথা প্রধানমন্ত্রিত্ব, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি হ্যাভ দেয়ার রাইটস। রাইটস মানে অধিকার। উই ওয়ান্ট দ্য পিপল, আমরা চাই জনগণ কি করুক? অফ দিস কান্ট্রি, এই দেশের জনগণ, আমরা চাই এই দেশের জনগণ টু হ্যাভ দেয়ার রাইটস। হ্যাভ মানে পাওয়া, এখানে অর্থ তারা যেন তাদের অধিকার পায়। আমরা চাই এই দেশের জনগণ তাদের অধিকার পায়। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, স্টেট এখানে বর্ণনা করে, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। তাহলে আমি পরিষ্কারভাবে বলতে চাই। স্টেট মানে এখানে বলা বা ঘোষণা করা, আমি ক্লিয়ারলি পরিষ্কারভাবে। তাহলে আমি চাই পরিষ্কারভাবে ঘোষণা করতে বা বলতে, দ্যাট ফ্রম দিস ডে, আজ থেকে, ফ্রম দিস ডে অর্থ আজ থেকে, বাংলাদেশ কোর্টস, ম্যাজিস্ট্রেসিজ, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন মানে বন্ধ করা, ইনডেফিনিটলি অনির্দিষ্টকালের জন্যে। তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই যে আজ থেকে, ফ্রম দিস ডে, আজ থেকে
বাংলাদেশের কোর্ট কাচারি, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদেরকে কষ্ট না করতে হয়, সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস। গো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বা সহ্য করা, হার্ডশিপস মানে কষ্ট, দুর্ভোগ। তাহলে সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস, যাতে আমার লোকজনদের কোনো কষ্ট, দুর্ভোগ পোহাতে না হয়। অল আদার থিংস উইল বি exempted from the general strike from tomorrow. From tomorrow মানে আগামীকাল থেকে exempt from মানে বাদ রাখা বা বিরত রাখা বা মুক্ত রাখা। all other things অন্য সব কিছু will be exempted from the general strike from tomorrow, আগামীকালের সাধারণ ধর্মঘট থেকে বিরত রাখা হবে, বাদ রাখা হবে। exempt from মানে বাদ রাখা বা বিরত রাখা। রিক্সাজ, হর্স ক্যারিজেস, হর্স ক্যারিজেস হলো ঘোড়ার গাড়ি, ট্রেনস অ্যান্ড লঞ্চেস, লঞ্চ যে পানিতে যে লঞ্চ চলে সেই লঞ্চ, উইল বি অ্যালাউড টু মুভ, এগুলোকে চলতে দেওয়া হবে। অ্যালাউ মানে অনুমতি দেওয়া বা কোনো কিছু করতে দেওয়া, তাহলে এগুলোকে চলাচল করতে দেওয়া হবে। উইল বি অ্যালাউড টু মুভ মানে চলাচল করা, নাড়াচাড়া করা, তাহলে চলাচল করতে দেওয়া হবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ অ্যাজ ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। শুধু সচিবালয়, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, হাই কোর্ট, উচ্চ আদালত, জাজ কোর্ট এবং আধা সেমি মানে আধা সরকারি, সেমি গভর্নমেন্ট মানে আধা সরকারি যে দপ্তরগুলো, অর্গানাইজেশন, সংস্থা বা দপ্তর, তাহলে আধা সরকারি দপ্তরগুলো সাচ অ্যাজ ওয়াবদা, এই ওয়াবদার মতো, এটা কি করা হবে না, উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এগুলোকে কাজ করতে দেওয়া হবে না, অর্থাৎ এগুলো বন্ধ রাখতে হবে। অন দ্য 28th এবং 28 তারিখে এমপ্লয়িজ অর্থাৎ হলো চাকরিজীবী বা কর্মজীবী যারা চাকরিজীবী যারা কর্মরত, চাকরিজীবীদের 28 তারিখে চাকরিজীবীরা উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, তারা গিয়ে তাদের বেতন আনবে, অর্থাৎ তাদেরকে বেতন দিতে হবে এবং তারা বেতন সংগ্রহ করবে 28 তারিখে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের বেতন, স্যালারিজ মানে বেতন আর নট পেইড, পে মানে দেওয়া, এটা প্যাসিভ। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদেরকে বেতন না দেওয়া হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, বুলেট হলো গুলি, ফায়ার হলো গুলি ছোড়া, তাহলে যদি আরেকটি গুলি ছোড়া হয়, ইফ অ্যানাদার মানে আরেকটি, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটি গুলি ছোড়া হয়। ইফ মাই পিপুল আর শট ডেড অ্যাগেন, যদি আমার জনগণকে আবার গুলি করে মারা হয়, আবার আবার। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস, কনভার্ট হলো পরিণত করা, এক অবস্থা থেকে আর এক অবস্থা রূপান্তর করা। কনভার্ট এভরি হাউস, প্রত্যেক বাড়িকে রূপান্তর করো। বাড়িকে কিসে রূপান্তর করো? ইনটু এ ফোর্ট, দুর্গ। তাহলে প্রত্যেকবার বঙ্গবন্ধু যেটা বলেছেন যে প্রত্যেক বাড়িকে দুর্গে পরিণত করো, দুর্গে রূপান্তর করো, প্রত্যেক বাড়িতে দুর্গ গড়ে তোলো, অর্থাৎ প্রত্যেক বাড়িকে দুর্গে রূপান্তরিত করো। অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদি আমি, এখানে বঙ্গবন্ধু যেটা বলেছেন যে যদি আমি হুকুম দেবার নাও পারি, কিন্তু এখানে যে ইংরেজি করা হয়েছে এটার বাংলা করলেই দাঁড়ায় এমনকি যদিও আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদি আমি কাছে নাও থাকি তোমাদেরকে নির্দেশ দেওয়ার জন্যে, ডিরেক্ট মানে নির্দেশ দেওয়া। শাট ডাউন অল শপস, বন্ধ করে দাও সমস্ত দোকান। অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস, সমস্ত রাস্তায়, ট্রাফিক হলো যানবাহন, সমস্ত রাস্তার যানবাহন, অ্যান্ড পোর্টস এবং বন্দরগুলো আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল, স্থবির মানে বন্ধ করে দেয়, স্থবির। ব্রিং টু এ স্ট্যান্ড স্টিল,
এর অর্থ হলো থামিয়ে দেওয়া, স্থবির করে দেওয়া। তাহলে আমি তোমাদেরকে, এমনকি যদি আমি তোমাদেরকে হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে তোমাদেরকে নির্দেশ দিতে নাও পারি, সমস্ত দোকানপাট বন্ধ করে দাও এবং নিশ্চিত হও যে সমস্ত রাস্তার যে যানবাহন এবং বন্দর এই সবগুলোকে তোমরা স্থবির করে দাও, বন্ধ করে দাও। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, ইফ নিড বি অর্থ যদি প্রয়োজন হয়, we will starve to death, but we will go down striving for our rights. আসলে বঙ্গবন্ধু যে তার বক্তব্যে যে কথাটা বলেছেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, এগুলো কিন্তু এখানে যে ইংরেজি করা হয়েছে এটা আসলে একটু ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা না খেয়ে মরবো, বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, স্ট্রাইভ অর্থাৎ সংগ্রাম করা, আমাদের অধিকারের সংগ্রাম আমরা চালিয়ে যাব, এখানে এটা বলা হয়েছে। হ্যাঁ, টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস আই হ্যাভ দিস টু সে, যারা সশস্ত্র বাহিনীতে আছেন, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাকস, আপনাদের সৈন্যালয়ে আপনারা থাকুন, আপনাদের সাউন্ডেতে আপনারা থাকুন, অ্যান্ড নো ওয়ান উইল বাদার ইউ, বাদার হলো কিছু বলা বা বিরক্ত করা, হ্যাঁ, আপনাদের কেউ কিছু বলবে না, আপনারা ব্যারাকে থাকুন। বাট ডোন্ট ট্রাই অ্যাগেন টু এইম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্টস, বাট ডোন্ট ট্রাই অ্যাগেন, কিন্তু আবার চেষ্টা করবেন না, টু এইম মানে লক্ষ্য ঠিক করতে, ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, চেস্ট হলো বুক, কিন্তু আপনারা আবার আমাদের বুকে গুলি করবার চেষ্টা করবেন না। ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপুল ফর এভার মানে চিরকালের জন্যে। সাপ্রেস হলো দাবিয়ে রাখা বা দমন করা বা দমন করে রাখা। ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল, আপনারা এই 7 কোটি মানুষকে চিরকালের জন্য দাবিয়ে রাখতে পারবেন না। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলভস, যে সিন্স মানে যেহেতু আমরা জীবন দিতে শিখেছি, ত্যাগ করতে শিখেছি, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, আর নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, দমন করে রাখতে পারবে না, যেহেতু আমরা জীবন দিতে শিখেছি। And as for our martyrs and those who have been wounded, আর যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, মার্টার্স হলো শহীদ হওয়া, who have been wounded and those who have been wounded, তাহলে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, উই ইন দ্য আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগে আছি বা আওয়ামী লীগ করি, উইল ডু এভরিথিং, আমরা সব কিছু করব, উই ক্যান, আমরা যা পারি তা আমরা করব, সব কিছুই করব, টু অ্যাসিস্ট দেম, অ্যাসিস্ট মানে সাহায্য করা, অ্যাসিস্ট আর হেল্প একই জিনিস, টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, লাভড ওয়ান্স হলো তাদের কাছের মানে তাদের যে আপনজন, যে তাদের পরিবারের লোকজন, এবং তাদেরকে অর্থাৎ যারা আহত অবস্থায় আছে তাদেরকে আমরা সাহায্য করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস হলো এখানে সামর্থ্য, যদি আপনাদের সামর্থ্য থাকে, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান ডু আওয়ার রিলিফ কমিটি, আমাদের রিলিফ কমিটিতে আপনারা যতটুকু পারেন সাহায্য করেন। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, এবং সেই ফ্যাক্টরির যারা মালিক আছেন তাদেরকে বলছি, দোজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেট ইন অর্থ হলো যোগদান করা, আর ফ্যাক্টরির মালিক যারা আছেন, হুজ ওয়ার্কার্স অর্থাৎ যাদের যে মালিকগুলোর বা ফ্যাক্টরিগুলোর যে কর্মচারীরা, ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিল, দ্য লাস্ট 7 days, গত 7 দিনে, আই হ্যাভ
দিস টু সে, আমি তাদেরকে বলবো মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, ওই 7 দিনের যেন পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয়। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং সরকারি চাকরিজীবীদেরকে বলবো আই হ্যাভ দিস টু টেল, আমি এই কথা বলতে চাই, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনাদেরকে আমার নির্দেশ মেনে চলতে হবে। লিসেন টু মানে মেনে চলা, এখানে লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনাদেরকে আমার নির্দেশ মেনে চলতে হবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যে পর্যন্ত আমাদের লিবারেটেড মানে স্বাধীন হওয়া, যে পর্যন্ত আমাদের দেশ স্বাধীন না হবে। ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিজ ওন্ট বি কালেক্টেড, আমাদের মানে যে কর এবং শুল্ক এবং খাজনা এগুলো নেওয়া যাবে না, সংগ্রহ করা যাবে না। নো ওয়ান উইল পে দেম আইদার, এবং আপনারাও সেই কর, খাজনা, শুল্ক এগুলো দেবেন না। রিমেম্বার, মনে রাখবা বা মনে রাখবেন, দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, অ্যামিডস্ট আস মানে আমাদের মধ্যে, শত্রু আমাদের মধ্যে আছে। টু ক্রিয়েট chaos and confusion, বিশৃঙ্খলা, chaos and confusion মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বা নৈরাজ্য সৃষ্টি করার জন্য। টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, অ্যানার্কি হলো বিশৃঙ্খলা বা নৈরাজ্য, লুট হলো লুটতরাজ করা। তাহলে মনে রাখবা আমাদের মধ্যে অনেক শত্রু ঢুকে পড়েছে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করতে এবং লুটতরাজ করার জন্য। ইন আওয়ার বেঙ্গল হিন্দুজ অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স, এবং আমাদের বাংলায়, আমাদের বঙ্গে হিন্দু, মুসলিম, বাঙালি এবং অবাঙালি বা নন বাঙালি সবাই আমাদের ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, সেফটি হলো নিরাপত্তা, তাদের নিরাপত্তার জন্য আমরা দায়িত্বশীল বা দায়ী, অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। লেট আস নট টেন্ট আওয়ার সেলভস ইন এনি ওয়ে, টেন্ট অর্থাৎ কলঙ্কিত করা বা বা ইয়ার বা করা, নষ্ট করা, যে আমাদের কোনোভাবে আমাদের জন্য দুর্নাম বদনাম না হয়, আমাদের কলঙ্ক বা দুর্নাম না হয়, বদনাম না হয়। রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও, মনে রাখবা যারা তোমরা রেডিওতে কাজ করো, ওয়ার্ক ফর রেডিও, রেডিওতে কাজ করো, অ্যান্ড টেলিভিশনে কাজ করো, অর্থাৎ যারা, মনে রাখবা যারা তোমরা রেডিও এবং টেলিভিশনে কাজ করো। ইফ দ্য পিপুল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, যারা, ইফ দ্য পিপুল রানিং দ্য রেডিও স্টেশন যারা চালায়, তারা যদি আরন্ট রেডি টু লিসেন টু আস, আমাদের কথা না শোনে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কেউ সেখানে কোনো খবর বা দিবে না, তাদের কোনো তথ্য দিবে না, তাদের কথা, তাদেরকে সাহায্য করবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, প্রত্যেক দিন ব্যাংক 2 ঘন্টা খোলা থাকবে। সো দ্যাট পিপুল ক্যান কালেক্ট দেয়ার স্যালারি, যাতে জনগণ তাদের বেতন নিতে পারে বা সংগ্রহ করতে পারে ব্যাংক থেকে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, কিন্তু আমরা বাংলাদেশ থেকে একটি পয়সাও, মানে পূর্ববঙ্গ থেকে পশ্চিম পাকিস্তানে একটি পয়সাও পাচার করতে দেব না বা যেতে দেব না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস, টেলিফোন এবং টেলিগ্রামের যে সেবা বা সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের পূর্ব বাংলায় পূর্বের মতোই টেলিগ্রাম এবং টেলিফোনের কর্মকাণ্ড চলমান থাকবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, যদি আমাদেরকে বিদেশে খবর প্রেরণ করতে হয়, ট্রান্সমিট, ইউ উইল সি দ্যাট, সেটা আপনারা দেখবেন, অর্থাৎ বাঙালিদেরকে দেখতে বলা হলো। বাট ইফ এনি অ্যাটেম্প্ট ইজ মেড টু এক্সটারমিনেট, যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়
আওয়ার পিপল এক্সটারমিনেট মানে খতম করা, ধ্বংস করা, মেরে ফেলা, আমাদের মানুষদেরকে খতম করার যদি কোনো প্রকারের পদক্ষেপ নেওয়া হয়, all Bengalis must take appropriate action. টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অর্থ যথাযথ পদক্ষেপ নেওয়া। এখানে মোট কথা যদি কোনো প্রকারের পদক্ষেপ নেওয়া হয় আমাদের জনগণকে হত্যা করার, খতম করার, তাহলে সবাইকে কি করতে হবে? যথাযথ পদক্ষেপ নিয়ে তার প্রতিরোধ করতে হবে। ফর্ম রিভলিউশনারি কমিটিজ মানে সংগ্রাম পরিষদ। এখানে রিভলিউশনারি কমিটিজ অর্থাৎ সংগ্রাম পরিষদ, ফর্ম মানে গঠন করা। এখানে বঙ্গবন্ধু বলছেন বক্তব্যে যে ফর্ম রিভলিউশনারি কমিটিজ, সংগ্রাম পরিষদ গড়ে তোলো, গঠন করো, আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে। আন্ডার দ্য লিডারশিপ অর্থাৎ নেতৃত্বে কার? অফ দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে। ইন এভরি ভিলেজ, প্রত্যেক গ্রামে, এভরি কমিউনিটি, প্রত্যেক মহল্লায়। তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোলো। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন। পজেশন ইন ইউর পজেশন অর্থাৎ তোমার সত্ত্বাধিকারে, তোমার যা আছে তাই নিয়ে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রিমেম্বার, মনে রাখবা, সিন্স ইউ হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমাদেরকে একবার আমাদেরকে ইতিমধ্যেই রক্ত দিতে হয়েছিল, উই উইল হ্যাভ টু শেড লট মোর অফ ইট, প্রয়োজনে আরো এই রক্ত দেব। বাই দ্য গ্রেস অফ আল্লাহ গড, ইনশাল্লাহ, however we will be able to liberate people of this land. Liberate মানে স্বাধীন করা, এই দেশের মানুষকে স্বাধীন করব। The struggle this time is a struggle for freedom. এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। The struggle this time is a struggle for emancipation. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Long live Bengal. জয় বাংলা। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী, আসলে যেভাবে বঙ্গবন্ধু বক্তব্য দিয়েছেন, 7ই মার্চের যে ভাষণ দিয়েছেন তিনি, সেটার ইংরেজি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইংরেজি বাংলা দুই ভাষা ভিন্ন, বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন, তাই ওই বাংলার হুবহু ইংরেজি করা হয় নাই। তাই এখানে বঙ্গবন্ধু যে আমাদের প্রিয় বাংলা ভাষায় যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই ভাষণের হুবহু ইংরেজি এখানে হয়নি। তাই সেই ইংরেজি থেকে আমি যে বাংলা করলাম, এটা এখানে যেভাবে ইংরেজি করা আছে সেই ইংরেজিরই বাংলা আমি করবার চেষ্টা করেছি। যেহেতু এটা পরীক্ষা হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তাই এখানে যেভাবে ইংরেজি আছে সেভাবেই আমি এর অনুবাদ করবার, অর্থ করবার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়তো হুবহু বঙ্গবন্ধুর যে প্রদত্ত 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ তার সাথে পুরোপুরি মেলে নেই, এটা মেলার কথা নয়। তাই আশা করি এই 7ই মার্চের ভাষণের উপরে আমি 4টি ভিডিও বানালাম, আগেও আরও 3টা বানিয়েছি। তোমরা যদি খেয়াল করো শুরুতে এই 4টা ভিডিও, তাহলে বঙ্গবন্ধুর ভাষণটার যে অনুবাদ, অর্থ বুঝতে তোমাদের সুবিধা হবে। And lastly, I would like to request you to subscribe to my YouTube channel Learn English with Professor Ujjwal, and share, like my channel and videos, and finally you will click the bell icon so that my created videos may go to you automatically. Thank you very much. Allah Hafiz.